আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটা রেসিপি, মুখে লেগে থাকার মতো। একবার খেলে বারবার খেতে মন চাইবে। সময়ও অল্প লাগবে, আবার খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এত অল্প উপকরণ দিয়ে যদি এত সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর কি চাই। এটা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দেওয়া যাবে, আবার সকাল বা বিকালের নাস্তা হিসেবে কিন্তু জমে যাবে। পার্সোনালি এই রেসিপিটা আমার তো অনেক ভালো লাগে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই রেসিপিটা তৈরি করব। এর জন্য প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দিব বাটার। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা অবশ্যই ঘি বা বাটার দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে একটু বেশি মজা লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সেদ্ধ করা আলু এভাবে একটু ভেজে নিলে খেতে একটু বেশি মজা লাগে। আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারেন। হয়ে গেছে, নামিয়ে নিব। মজাদার এই রেসিপিটা বানানোর জন্যে যা যা উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি পাউরুটি, সেদ্ধ করা আলু আমরা যে ভেজে রেখেছিলাম ওইটা, সেদ্ধ করা ডিম 2 ফালি করে কেটে নিয়েছি, বাটার, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর লাগবে জিরা আর শুকনা মরিচ শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর লাগবে টমেটো সস। এখন সব উপকরণগুলো ভেজে রাখা আলুর সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, আর সেই ভাজা মশলাটাও দিয়ে দিব। একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল করেছি, আপনারা চাইলে একটু ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখন উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই চেক করে দিবেন। পাউরুটির ওপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি, এতে করে খেতে দারুণ লাগবে। একইভাবে সবগুলো পাউরুটিতে টমেটো সস লাগিয়ে নিব, আর সেদ্ধ করে কেটে রাখা ডিম দিয়ে দিব। এরপর যে আলুর মিশ্রণটি তৈরি করেছিলাম ওইটা চেপে চেপে বসিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো বানিয়ে নিব। এই রেসিপিটা না খেলে আসলে সত্যি বুঝতে পারবেন না যে কতটা মজার। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এই রেসিপিটা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সবগুলো একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আরেকটা পাউরুটির উপরে টমেটো সস লাগিয়ে উপর দিয়ে এইভাবে চেপে দিতে হবে। একইভাবে সবগুলো বানিয়ে নিব। এটা কিন্তু স্যান্ডউইচও বলা চলে। এখন শুধু ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এ পর্যায়ে বাটার দিয়ে দিব। অবশ্যই বাটার বা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে। এপিট ওপিট উল্টিয়ে একটু লালচে করে ভেজে নিব, এতে করে খেতে একটু মুচমুচে হবে আর দারুণ লাগবে। হয়ে গেছে,
একইভাবে সবগুলো ভেজে নিব। আবারও বাটার দিয়ে আরেকটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে মজাদার নাস্তার রেসিপি। তো চলুন একটা কেটে দেখা যাক ভেতরটা কেমন হয়েছে। দেখুন, অসাধারণ, দেখেই কিন্তু লোভ লাগছে আর খেতেও ইচ্ছা করছে। মজাদার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। বিকেলে বাসায় আড্ডার টাইমে যদি এক কাপ চায়ের সাথে এমন মজাদার একটা রেসিপি থাকে তাহলে কিন্তু দারুণ হয়। ছোট থেকে বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। মজাদার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এই মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্যে। সম্ভব হলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।